জয় গুরু। নিরিখে মুর্শিদ, বরজখে মুর্শিদ, তসব্বুরে মুর্শিদ, ধ্যানে মুর্শিদ, খ্যালে মুর্শিদ, याद मुर्शिद ও জিক্রে মুর্শিদ। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মৌলা বাবা বেগ মুয়াজ্জি আল জাহাঙ্গীরের নুরময় কদম পাকে ভক্তি এবং চুম্বনে রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুফাসসির জামান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী নুরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে तमाम নবী ওলি গৌস কুতুব আরিফ আবদালগণের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখবাণী উপস্থিত সকল মুরব্বী, সাধু, সাধক, গবেষক, সুফি অনুরাগী, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি সালাম রেখে আমি অধম নাখান্দার নালায়ের নাচিস আমার মাওলার দয়ার বরকতে খেদমতের জন্য কিছু বলার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার আগে যে আলোচনা করছেন সাধক লুৎফর রহমান বাদন সাহেব সুন্দর উপস্থাপন করেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব। দেখুন, সকল ধর্ম এবং দর্শনের মূল বিষয়টা কিন্তু দুনিয়াতে মনের আমিত্বকে বলা হয় দুনিয়া। খেয়াল করবে, মনের আমিত্বকে বলা হয় দুনিয়া। এই জন্য ইসলামে ব্যক্তি মালিকানার স্বীকৃতি নাই। ইসলামে ব্যক্তি মালিকানা নিয়ে প্রবেশ করা যায়, কারণ দুনিয়া নিয়ে আল্লাহর দ্বীনে প্রবেশ করা যায় না। ইসলামে তথা আল্লাহর দ্বীনের মধ্যে বল প্রয়োগ নাই, আমরা জানি। আমি
আমিত্ব নিয়ে আল্লাহর দ্বীনে প্রবেশ করা যায় না। তাহলে আত্মসমর্পণের মাধ্যমে, আমিত্ব ত্যাগের মাধ্যমে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে হবে। আল্লাহর দ্বীন সরল, আল্লাহর দ্বীন সহজ, আল্লাহর দ্বীন সার্বজনীন, আল্লাহর দ্বীন নিরপেক্ষ, আল্লাহর দ্বীন পরিপূর্ণ। আল্লাহর দ্বীন স্বচ্ছ, আল্লাহর দ্বীন সুন্দর, আল্লাহর দ্বীন আলোকিত। যেখানে আমিত্ব নাই, সেখানে আল্লাহ দ্বীন আছে। যেখানে আছে সম্প্রীতি, সম্মিলন, প্রেম, ভালোবাসা, উদারতা, দয়া, বিনয়, পরম সহিষ্ণুতা, যেখানে জুলুম নেই, যেখানে জালেম নেই, যেখানে আছে সহযোগী, সহমর্মী, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, মোহাব্বত, প্রেম, এগুলো হলো আল্লাহর দ্বীনের বৈশিষ্ট্য, স্বভাব, চরিত্র। জগতের কোন মহাপুরুষ ইসলাম প্রচার করে নাই? এই জগতে সকল মহাপুরুষরা ইসলাম প্রচার করে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ উনি তো ইসলামই প্রচার করেছেন। মহাবীর জৈন তিনি ইসলাম প্রচার করেছেন। ভগবান বুদ্ধ তিনি ইসলাম প্রচার করেছেন। মহাদেব তিনি ইসলাম প্রচার করেছেন। সকল নবী, সকল রাসূল, সকল অবতার, সকল মহাপুরুষগণ ইসলাম প্রচার করেছেন, সত্য প্রচার করেছেন। তারা সকলেই আত্মসমর্পণে দর্শনটি দিয়ে গেলেন এবং দিয়ে গেলেন নিজের সত্তার মধ্যে, নিজের অস্তিত্বের মধ্যে প্রভুকে আলিঙ্গন করার দর্শন। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তারাও ইসলামী প্রচার করে গেছে। আর আবার কোন ধর্ম, দর্শন, মতবাদ প্রচার করেন নাই। কোন মহাপুরুষই অশান্তি বার্তা প্রচার করে নাই। সকল ধর্মে সকল মহাপুরুষেরা একটি দর্শনই প্রচার করেছে, সেটা হলো শান্তি। এই শান্তির আরবি নাম হলো সালাম। যিনি সালামত প্রাপ্ত তিনি ইসলাম।
তো ইসলাম কোন সাধারণ বিষয় না। আপনি শ্রীমদ ভগবত গীতা পড়ুন, ইসলামের দর্শন, আত্মসমর্পণের দর্শন, শান্তির বার্তা। আপনি ভগবান গৌতম বুদ্ধের যে মুখনিসৃত বাণী ত্রিপিটক পাঠ করুন, দেখবেন শান্তির দর্শন, আত্মদর্শনের দর্শন, অহংকার ত্যাগ করার কথা বলা আছে, সমর্পণের কথা বলা আছে। আপনি জবুর কিতাব পাঠ করুন, দেখবেন সেখানে বলা আছে আমিত্ব ত্যাগের কথা, দুনিয়া ত্যাগের কথা, ব্যক্তি মালিকানার স্বীকৃতি নাই, বলা আছে সমর্পণের কথা। তৌরাত পড়ুন, একই কথা বলা আছে, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইনজিল পড়ুন, একই কথা বলা আছে। কোরআন পড়ুন, একই কথা বলা আছে। কোরআনের বর্ণিত 25 জন নবী এবং রাসূল সবাই বলে গেছে আত্মসমর্পণ করার জন্য, ব্যক্তি মালিকানা ত্যাগ করার জন্য। কারণ ইসলাম দাঁড়িয়েছে, সত্য দাঁড়িয়েছে ব্যক্তি মালিকানার বিরুদ্ধে। কারণ এই ব্যক্তি মালিকানাটাই হলো দুনিয়া। তা আল্লাহর দ্বীন অখণ্ড, সার্বজনীন, আর মানুষের দ্বীন কে বলা হয় দুনিয়া। মানুষের দ্বীন অগণিত। তাহলে দ্বীন আর দুনিয়া এক বিষয় না, দুনিয়া আরবি শব্দ। এই দুনিয়াকে বৈদিক যুগে বলা হতো মায়া, আর আমরা বলি বাংলাতে সুখ। এই দুনিয়ার অবস্থান জিন এবং মানুষের অন্তরে। কারণ জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত স্বাধীনতা দিয়েছেন, যার কারণে কোরআনে সূরা রহমানে একাধিকবার এসেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা উভয়ে রবের কোন কোন নিয়ামত অস্বীকার করিবে। কুমাকুম কায়েক বচন, কুমাদি বচন, কুম বহু বচন। আয়াতের মধ্যে আসছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তাহলে এই সীমিত স্বাধীনতা, স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষকে দান করেছেন কি হিসাবে জানেন? আমানত হিসাবে।
এই আমানতের দায়ভার মানুষ নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত আসমানকে দিতে চাইলেন, আসমান নেন নাই, নিতে অস্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত জমিনকে দিতে চাইলেন, জমিনটা নেয় নাই, নিতে অস্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় নেয় নাই, নিতে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত সাগরকে দিতে চাইলেন, সাগরও নেয় নাই, নিতে অস্বীকার করছে। আল্লাহর আমানতের বোঝা মানুষ বহন করার দায়িত্ব নিয়েছে। যা সে জানে না, মানুষ এই আমানতের বোঝা নিয়ে আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করে। এই বিষয়ে মানুষ একবারে অজ্ঞ। তো আমানত মানে হলো অপরের দেওয়া গচ্ছিত ধন, অপরের দেওয়া কোন বিষয় আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে, তিনি যখন চাবে তাকে হুবাহু তিনি যা দিয়েছে তাকে তা ফেরত দেওয়া। যা দিয়েছেন, যে অবস্থায় দিয়েছেন, যেইভাবে দিয়েছেন সেইভাবে ফেরত দেওয়াকে বলা হয় আমানত। এই আমানতের খেয়ানত যারা করে তাদেরকে কোরআন বলছে মুনাফিক। কোরআনে একটি সূরা আসছে, সূরাতুল মুনাফিক। মুনাফিকের একটি লক্ষণ হলো আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন তার আমানতের দায়ভার মানুষের মধ্যে রাখছে। খেয়াল করে তাহলে সে আমানত বিষয়টা কি? আল্লাহর আমানত বলতে কি বোঝায়? আল্লাহর আমানতটা কি? যে বোঝা মানুষ নিছে, যে বোঝা নেওয়ার কারণে মানুষ নিজে নফসের উপরে জুলুম করতেছে, এবং যে বিষয় সম্পর্কে মানুষ জানি না, রাসূল না জানাইলে, মুর্শিদ না জানাইলে ওই বিষয় সম্পর্কে মানুষের জ্ঞানী নাই, অথচ এই বোঝা মানুষ বহন করে বেড়াচ্ছে। কার বোঝা? আল্লাহর আমানতের বোঝা। আল্লাহ তো আসমান থেকে আইসে কোনদিন আমানত ফেরত চায় না। আমানত ফেরত চায় কে? আল্লাহর রাসূল, আল্লাহর মুর্শিদ, আল্লাহর ওলি। আমার আমানত ফেরত দাও। তাহলে আল্লাহর আমানতটা কি? কোরআন। তো কোরআন যদি আমানত হয়, গীতাটা, ত্রিপিটক কার, গ্রন্থ সাহেব কার, ঝান্ডা বেস্তা কার? কোরআন কার, তাওরাত কার, জবুর কার, ইনজিল কার? 104টা কিতাব সম্পর্কে আমরা জানি, সহিফা, এগুলো কার? তাহলে কোরআন না। কি? বাউলরা একটা মতবাদ বলে ইহা নাকি সিমেন্ট, স্পাম, ইহা সকল জীবের মধ্যে আছে। তাহলে আল্লাহর আমানতটা কি? আল্লাহর সকল গুণের মধ্যে একটা
একটা বিশেষ গুণ হলো ইচ্ছা। কি খেয়াল করবেন, কি ইচ্ছা আল্লাহর সকল গুণের মধ্যে আল্লাহর একটি প্রিয় গুণ। সেই প্রিয় গুণটা হলো ইচ্ছা শক্তি। সেই আল্লাহর প্রিয় গুণটা, প্রিয় স্বভাবটা আল্লাহ মানুষের কাছে আমানত রাখছে সীমিত সময়ের জন্য। বুঝছেন? আল্লাহর প্রিয় গুণের নাম হলো ইচ্ছা। আর সেই ইচ্ছা শক্তিটা আল্লাহ মানুষের মধ্যে আমানত রাখছেন। সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর দ্বীনে বাস করে, আল্লাহর তৌহিদে অবস্থান করে। শুধু মানুষের অন্তর ব্যতীত। কারণ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত স্বাধীনতা দিচ্ছে, ইচ্ছা শক্তি দিচ্ছে। গাছপালার ইচ্ছা আছে, যা ইচ্ছা তা করতে পারে। আসমানের ইচ্ছা আছে, আসমান যা ইচ্ছা তা করতে পারে। জমিনের ইচ্ছা আছে, জমিন যা ইচ্ছা তা করতে পারে। পাহাড়ের ইচ্ছা আছে, যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ এইভাবে দাঁড় করাই দিছে, দাঁড়ায় আছে। গাছপালার ইচ্ছা আছে, নাই। সৃষ্টি কোনো কিছুরই স্বাধীনতা নাই। তারা সবাই আল্লাহর দ্বীনের অধিবাসী, আল্লাহর দ্বীনে আছে। শুধু সীমিত স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করছে। তিনি আসলেন নবী রূপে, রাসূল রূপে, ওলি রূপে, মুর্শিদ রূপে। আমার আমানত আমাকে ফেরত দাও। আমি যে তোমাদের সীমিত স্বাধীনতা দিয়েছি আমানত হিসাবে, সে আমার আমানত আমাকে ফেরত দাও। আমার সেই ইচ্ছা শক্তিটা আমার কাছে ফেরত দাও। তো মনে এবং প্রাণে আমাদের ইচ্ছা শক্তিটাকে আমাদের রাসূলের কদমে, আমাদের মুর্শিদের কদমে যথার্থ রূপে, উত্তম রূপে ফেরত দিতে বলছে, সম্মানের সহিত, আদবের সহিত। আল্লাহ আমাদেরকে যে সীমিত স্বাধীনতা দিচ্ছে, ইচ্ছা শক্তি দিয়েছে, সেই ইচ্ছা শক্তিটাই তিনি আবার ফেরত চাচ্ছে পর্যায়ে হাসানার রূপে, উত্তম ঋণ হিসাবে। তিনি নাকি বহু গুণে বানিয়ে দিবেন। বুঝছেন? এই ইচ্ছা শক্তির সমর্পণের নাম হলো আত্মসমর্পণ, বায়াত। ইচ্ছা শক্তি সমর্পণ না করে কেউ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর রাজ্যে আল্লাহর হুকুম ছাড়া আর কিছু চলে না। তো আপনার আমার এই সীমিত স্বাধীনতা, ইচ্ছা শক্তি আল্লাহ রাসূলের কাছে সমর্পণ করতে হবে। এই সমর্পণ করাকে বলা হয় বায়াত, আরবিতে বলে ঈমান আনা, বাংলায় বলে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ মনে এবং প্রাণে। আমরা জানি সকল কর্তৃত্বের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? মানুষ তো নিজেই নিজের মালিক না, সে আবার সম্পদের মালিক হয় কিভাবে? ঠিক না? আচ্ছা, তাহলে দর্শন কিন্তু দুইটা, একটা আদমের দর্শন আর একটা আযাজিলের দর্শন। কি? আযাজিলের দর্শনকে বলা হয় শয়তানি দর্শন, ইবলিশি দর্শন, খান্নাসি দর্শন, মরদুদি দর্শন, বিতর্কিত দর্শন। যে দেখার মধ্যে বিশৃঙ্খলা আছে,
আমি তুমি আছে। কিন্তু আরেকটি দর্শন আছে, যে দর্শনটা সত্য, স্বতঃসিদ্ধ, ডিকটাম ট্রুথ, ইউনিভার্সাল। সেই দর্শনটা হলো আদমের দর্শন, সাম্যের দর্শন, সমর্পণের দর্শন। এই আদমের দর্শনকে বলা হয়েছে দিন, আর আজাজিলের দর্শনকে বলা হয়েছে দুনিয়া। এই জন্য ইসলামে আল্লাহর দ্বীনে ব্যক্তি মালিকানা হারাম, আর ব্যক্তি মালিকানার মূলই হলো পুঁজিবাদ। কি পুঁজিবাদ? ব্যক্তি মালিকানার মূলই হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের অপর নাম শয়তানতন্ত্র। গণতন্ত্রের মূলে শয়তান। এই জন্য এই গণতন্ত্রের মতবাদ, এই গণতন্ত্র মানুষের জীবনে শান্তি আনতে পারে নাই, পারবেও না। কারণ শয়তানি কইরা মানুষের মধ্যে শান্তি আনা সম্ভব না। এই পুঁজিবাদে ব্যক্তি মালিকানা মূলই হলো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ। এই ব্যক্তি মালিকানার মূলই হলো স্বৈরতান্ত্রিক মতবাদ, রাজতন্ত্র। ইসলামে প্রবেশ করতে হয় আমিত্ব ত্যাগ করে, ইচ্ছা শক্তি সমর্পণ করে, ব্যক্তি মালিকানা পরিহার করে, দুনিয়া অন্তর থেকে ছেড়ে দিয়ে পরিশুদ্ধ হয়ে আল্লাহ দ্বীনে প্রবেশ করতে হয়। যে দ্বীনের মধ্যে ছোট বড় নাই, আমি তুমি নাই, জাতপাত নাই, ভেদাভেদ নেই, যেখানে সবাই সমান, সাম্য। জগতের কোন মহাপুরুষ আসছে অশান্তির বার্তা ছড়াইতে? বেশি পেশ লাগাইছে পণ্ডিতেরা, দার্শনিকেরা আর বুদ্ধিজীবীরা। তারা শব্দের কেচালে আটকে গেছে। এরা শব্দে আর ব্যাকরণের জাটা কলে আটকে গেছে। তারা জাতিভেদের মধ্যে আটকে গেছে। এই যে পণ্ডিত, বুদ্ধিজীবী, দার্শনিক, এগুলো কিন্তু হাকিকতে শয়তানের বাহন। এরাই কিন্তু শয়তানের কলম। এরাই চায় না মানুষ শান্তিতে থাকুক। এই অশান্তির মূলই হলো এই জাতীয় খবিশগুলো। এরা সত্য লাভ করতে পারে, এরা চাপাবাজিতে ওস্তাদ, এরা গলাবাজিতে পারদর্শী, এরা মেপে মেপে শব্দ চয়ন করে, মানুষকে ধোঁকা দেয়, বোকা বানায়। এরা এই সভ্য সমাজের পরজীবী সাথে বসে আছে। তারা ভদ্র সমাজে, সুশীল সমাজে জার্সি করে মানুষকে শোষণ করে বেড়াচ্ছে। উদারতা নাম দিয়ে, মানবতাবাদী নাম দিয়ে। দেখেন আমাদের ধর্মের কিছু ট্রাম আছে, যেমন মুমিন আর কাফের, ঠিক না? কাফের মানে হয়েছে নাস্তিক আর মুমিন মানে হয়েছে আস্তিক। যে আত্মদর্শন করলো, নিজের মধ্যে রবের পরিচয় পাইল, তারে বলছে আস্তিক। আর যে আত্মদর্শন পেল না, নিজের মধ্যে রবকে উপলব্ধি করতে পারলো না, তাকে বলা হয়েছে নাস্তিক, কাফের। যে সত্য দেখছে নিজের মধ্যে সে আস্তিক, আর যে নিজের মধ্যে সত্যকে দেখে নাই, উপলব্ধি করে নাই, তাকে বলা হয়েছে নাস্তিক। আচ্ছা, এই নাস্তিকদেরকে আমরা বলি
ওহাবি। কি ওহাবি মতবাদ দুইটা, একটি সুফি মতবাদ আর একটা ওহাবি মতবাদ, আর মাঝখানে যেগুলো আছে সেগুলো হাইব্রিড। কি হাইব্রিড? হাইব্রিড মতবাদ, যে এক এক নাম আছে, তো হাইব্রিডের বলে কি ওহাবি মতবাদ। কি আর পিওর হলে তো সুফি হতো। কি হতো? আচ্ছা, তো দেখুন আরব আমিরাত ইসরায়েল আমেরিকা দালাল না? আরব আমিরাত, সৌদি, দুবাই, বাহরাইন, কাতার, এইসব রাষ্ট্রগুলো এরা ইসলামের লেবাস পড়ছে, কিন্তু তাদের দর্শনের মূলে হলো বুঝি ব্যক্তি মালিকানা। এরা সাদা পোশাক পিনছে, কিন্তু এদের এই জুব্বার আড়ালে এই শয়তান জুব্বা পরে বসে গেছে। এই আরব আমিরাত আমেরিকা দালালি করে। মুসলিম বিশ্বের কেবলা হলো কাবা আর মদিনা, আর আরব দেশের কেবলা হলো ইসরায়েল আর নিউ ইয়র্ক। বিশ্বটা বুঝছেন? তারা সত্য ফেলে দিচ্ছে, তারা ধনের কাছে, পুঁজির কাছে, পেট্রো ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। অথচ তারা ইসলামের জার্সি করে বসে আছে, কিন্তু অন্তরের মূলে গিয়ে দেখেন মন মে শেখ ফরিদ বগল মে ইট। যদি আর মুখে আল্লাহ আল্লাহ বলে, অন্তরে মালপানি। কি মুখে নবী নবী মোহাম্মদ মোহাম্মদ বলে, অন্তরে কি মালপানি, বুঝি কর্তৃত্ব, আধিপত্যবাদ। বাবা বেদমর্সি বলতেছে এই বিজ্ঞানীরা অনেক গবেষণা করে আবিষ্কার করছেন বোমা, মানুষ মারা। মানুষ গবেষণা করে মানুষ মারা বোমা আবিষ্কার করছে, অস্ত্র আবিষ্কার করছে, কিন্তু মানুষের মনে কি শয়তান। মানুষ শয়তানগ্রস্ত, তো শয়তান কি আবিষ্কার করবে? মানুষ মারার অস্ত্র, মানুষ মারার যন্ত্র। কারণ শয়তান, মানুষ তো ক্ষতিগ্রস্ত, শয়তানের অসহসাগ্রস্ত। শয়তানের মূলে কি জিন। কি জিন? তো বিজ্ঞানীরা মূলত জিন, বুঝছেন? সকল বিজ্ঞানীরা জিন। এই জিনেরাই এই সভ্যতার উন্নতিতে কাজ করছে। এই যে বাইতুল মুকাদ্দাস যে প্রাসাদরা বানাইছে নবী সুলাইমান আলাইহিস সালাম, জানেননি এটা কি দিয়ে বানাইছে? কোরআন বলতেছে শয়তান দিয়ে বানাইছে, জিন দিয়ে বানাইছে। তো মসজিদ বানায় কারা জানেননি? জিনেরা, বুঝছেন? বুঝছেন কারা মসজিদে যায়? আচ্ছা, আর বনি আদম তো আদমের কদম ছাড়া কিছু চিনে না। এরা তো শয়তানের দর্শনের দার্শনিক, এরা বোমা ছাড়া কিছুই বানাইতে পারে না। মানুষ মারার যন্ত্র আবিষ্কার করছে মানুষ হয়ে। আর নবী রাসূলরা আসছে, মহাপুরুষরা আসছে, ওলিয়া ওলিয়ারা আসছে মানুষকে প্রেম দিতে, ভালোবাসা দিতে। প্রভু যিশুর বাণী, তোমাকে এক গালে চড় দিলে
আর গাল পাইতা দাও। বাবা জাহাঙ্গীর বলেছেন, আঘাত করা সহজ, বুকে তুলে নেওয়া কঠিন। ভালোকে তো সবাই ভালোবাসে, যেদিন তুমি মন্দকে ভালোবাসতে পারবে সেদিন তুমি মহিলা। মহাবীর বলেছেন, অহিংসাই পরম ধর্ম। তো মানুষ মানুষকে মারলে ভালোবাসা থাকে কই? হিংসা আসে না? হিংসা জিজ্ঞাসার বশবর্তী হয়ে মানুষ মানুষকে মারে না। বাবা বেদ মহর্ষি বলতেছেন, তারা যদি গবেষণা কইরা যদি এমন একটা বোমা বানাইতো, সেই বোমা যে দেশ মারলে মানুষ শুদ্ধ হয়ে যেত। মানুষকে মেরে ফেলা তো সমস্যার সমাধান না। এই হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলা হলো, সমস্যার সমাধান হলো? এই পৃথিবীর বুকে অসংখ্য সভ্যতা ধ্বংস হয়েছে, সমস্যার সমাধান হলো? তাহলে সমস্যার সমাধান কোথায়? সমস্যার সমাধান বাবা জাহাঙ্গীর তার মারফতের গোপন কথাই দিয়েছে। সেই সমস্যার সমাধান হলো আত্মসমর্পণ। পুঁজির মোহ, বস্তুর মোহ ত্যাগ করে আল্লাহর দিনে প্রবেশ করার জন্য। এখন বলেন তো, কোন ধর্মে ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, পুঁজিবাদের স্বীকৃতি আছে, দুনিয়া অর্জনের স্বীকৃতি আছে? যে ধর্মে, যে দর্শনে আমিত্বের স্বীকৃতি আছে, ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, পুঁজিবাদের স্বীকৃতি আছে, ইহা কোন ধর্ম নয়, দর্শন নয়। যাই কোন ধর্ম হোক, সকল ধর্মে উদ্দেশ্য মূল এক হতে হবে। সকল ধর্মে যারা মহাপুরুষ, তাদের সবার উপলব্ধি এক, কারণ তারা সবাই সত্য দর্শন করছে। তো সত্যের মধ্যে তো আমিত্ব থাকতে পারে না, অহং থাকতে পারে না, হিংসা থাকতে পারে না, জিজ্ঞাসা থাকতে পারে না। এই জন্য মহাবীর বলেছে, অহিংসাই পরম ধর্ম। চুরি, ডাকাতি, চিন্তায় রাহাজানি থাকতে পারে না। বাংলাদেশ নিয়ে বলছি না, সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছি। সফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। ইহা কোন নব্য কোন মতবাদ নয়, ইহা প্রাগৈতিহাসিক প্রাচীন মতবাদ। সত্য, সনাতন, আদি, কাদিম। যে সত্যকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, আঘাতে চূর্ণ বিচূর্ণ করা যায় না, বরং সত্যের আঘাতে মিথ্যা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সত্য আসিয়াছে, মিথ্যা দুরিশ্বাত হইয়াছে। বাবা জাহাঙ্গীর সত্য, বাবা বেদ মহর্ষি সত্য, বাবা জাহাঙ্গীরের লেখনী সত্য, বাবা বেদ মহর্ষির কালাম সত্য। এই সত্যের আঘাতে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হবে হবে। কারণ বাবা জাহাঙ্গীরের লিখুনি, বাবা জাহাঙ্গীরের জিহাদ ব্যক্তি মালিকানার বিরুদ্ধে, সকল সুফিদের জিহাদ ব্যক্তি মালিকানার বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে। সকল নবী, সকল রাসূল তাদের সময়ে, তাদের আমলে, তাদের যুগে স্ব জায়গা থেকে এই পুঁজিবাদের বিরুদ্ধে, ব্যক্তি মালিকানার বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। ব্যক্তি মালিকানা অন্তরে জিয়ায় রাখা, পুঁজির মোহ অন্তরে জিয়ায় রাখা, এই নামাজ, এই রোজা, এই হজ, এই কুরবানি, এই যাকাত সব মুনাফিক। সূরা মাউন, সূরা মুনাফিকুন, সূরা রাহাব,
সূরা হুমাযা, সূরা বালাদ, সূরা তাকাসুর, ভয়ঙ্কর চেপ্টাঘাত ব্যক্তি মালিকানার বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে ভয়ঙ্কর চেপ্টাঘাত, যার রহস্য বাবা জাহাঙ্গীর খুলে দিছে। মারফতের গোপন কথা, কোরআনের গোপন পাসওয়ার্ড, কোরআনের গোপন সূত্র বাবা জাহাঙ্গীর তার মারফতের গোপন কথার মধ্যে প্রকাশ করে দিলেন। যে কেউ চাইলেই বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথা পড়ে এই বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, দর্শন, জ্ঞান, বিজ্ঞান সম্পর্কে একটু ঠাওর করতে পারে, বুঝতে পারবে পৃথিবীটা কোন সার্কেলে চলতেছে, কোন চক্রে ঘুরতেছে, উপলব্ধি করতে পারবে। হক বাতিল পার্থক্য করার ফুরকান পেয়ে যাবে, কারণ বাবা জাহাঙ্গীর স্বয়ং ফুরকান। বাবা জাহাঙ্গীর স্বয়ং ফুরকান, যিনি সত্য এবং মিথ্যাকে প্রয়োগ করে দেখা দিচ্ছেন। এজন্যই তিনি চিরাগে জাম শরীফ এমনি না, উনি আসছেন এই জামকে আলোকিত করার জন্য। এই জাম, এই প্রাণ যে খান্নাসের ওয়াসওয়াসায় তার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, ওই বেড়াজাল থেকে, ওই মন্ডকতা থেকে, ওই আবর্জনা থেকে আবার এই নফসগুলোকে পূর্ণ উদ্ধার করার জন্য বাবা জাহাঙ্গীর এসেছেন। তিনি কলম ধরেছেন, তিনি তার বাণী মোবারক শুনিয়েছেন বিশ্ববাসী। তিনি এসেছেন আলো নিয়ে, আলো ভর্তিকা নিয়ে, এই নফস থেকে রূহকে জাগানোর জন্য। কারণ এই নফসের মধ্যে রূহ বীজ রূপে লুকায় আছে, সুপ্ত অবস্থায় আছে, যাহা এই দুনিয়ার পর্দা, মায়ার পর্দা দ্বারা আবৃত হয়ে গেছে। কর্তৃত্বের মোহের কারণে ইহা থেকে মানুষ বের হতে পারছে না। তার জন্য বাবা জাহাঙ্গীর অনেক গবেষণা, সকল ধর্ম দর্শন নিরপেক্ষ হয়ে গবেষণা করে উনি দেখাইলেন আল্লাহর দ্বীনে প্রবেশে একমাত্র বাধা হলো ব্যক্তি মালিকানা, আমিত্ব, পুঁজির মোহ, যা মানুষ মনের মধ্যে পুষে রাখে। এই পুষে রাখাটাই হলো হুতামা। যারা পুঁজি, ধন সম্পদের মোহ মনের মধ্যে পোষণ করে রাখে, পুষে রাখে, এই পোষণ করা অবস্থাটা, পুষে রাখা অবস্থাটাই হলো হুতামা। এই হুতামা হলো আল্লাহর রুশের প্রজ্বলিত অগ্নি। এই ব্যক্তি মালিকানার অধিকারীকে কোরআন বলছে আবুল হাব আগুনের পিতা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবুল হাবের হাত দুটো। কি ধ্বংস করতে বলছে? হাত দুটো। এই হাত হলো ক্ষমতার প্রতীক, দম্ভের প্রতীক, অহংকারের প্রতীক, পুঁজিবাদের প্রতীক, নেতৃত্ব কর্তৃত্বের প্রতীক, শোষণের প্রতীক। ঈশ্বর আল্লাহ নবী তো কাউকে অভিশাপ দিতে পারে না। কি ধ্বংস হইতে বলছে? এই বস্তু মোহ, পুঁজি, ক্ষমতা, দ্বন্দ্ব, চূর্ণ বিচূর্ণ হোক।
আল্লাহ অভিশাপ দেয় নাই, বলছে ধ্বংস হোক আবুল আহাবের হাত তুলে, উহা ধ্বংসই হবেই হবে। এই যারা ধন সম্পদ জমায়, সঞ্চয় করে রাখে, কোরআন কিন্তু তাদেরকে ইহুদি বলছে। কি বলছে? ইহুদি। ইহুদি শুধু ইসরায়েলি নাই, বাংলাদেশে বহুত ইহুদি আছে, বুঝছেন? আপনারা ইসরায়েল আর আমেরিকার মধ্যে ইহুদি খুঁজেন কে? বাংলাদেশে ইহুদি নাই, বহুত ইহুদিদের দালাল আছে, ইহুদি আছে। এই সালাফিরা এগুলো ইহুদিদের দালাল। এরা ধর্মের লেবাস পরে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এই রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, আসাদুল্লাহ গালিব, এগুলো সবগুলো ইহুদিদের দালাল। এরা ধর্মের কোট পরে, ইসলামের কোট পরে ধর্মে ঢুকে গেছে। ওই আরেকটা আছে না, শাইখ আহমদুল্লাহ, না শাইখ শয়তানুল্লাহ, লায়নাতুল্লাহ, এরা মানুষকে এই নরম নরম কথা বলে। দেখবেন এদের মুখ থেকে পুঁজিবাদের বিরুদ্ধে কোনো কথা আসবে না, ব্যক্তি মালিকানার বিরুদ্ধে কোনো কথা আসবে না। এরা হাদিস শোনাইব আর সুন্নাত কি কিভাবে ওযু করবেন, ঈদের দিনে কিভাবে স্ত্রীর সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাগাইয়া সহবাস করতে পারবেন, বুঝছেন? জাখনিতে আনন্দ পাবেন কিভাবে, এই সব মাসলা মাসাইলের বয়ান তারা করে। কিন্তু যে বিষয়ের উপরে বয়ান করা দরকার তারা সেই সব বিষয়ে বয়ান করে না। আচ্ছা দেখুন তো, যারা ইসলামিক স্কলার, যারা আলেম, যারা দ্বীনের দায়ী, তাদের সম্পর্ক থাকবে কাদের সাথে? কেউ একজন বলেন তো। যারা দ্বীনের দায়ী, যারা আলেম, যারা আল্লাহর জ্ঞানী, তাদের সম্পর্ক থাকবে কাদের সাথে? যারা ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, তাদের সম্পর্ক থাকবে কাদের সাথে? ইতিমের সাথে, মিসকিনের সাথে, ফকিরের সাথে, মুসাফিরের সাথে, ঋণগ্রস্ত ব্যক্তির সাথে। ফকিরের সাথে। আজকাল দেখেন কোন আলেম, কোন গবেষক, কোন দার্শনিক, কোন মুফতি, মুহাদ্দিস, মাওলানাদের, মসজিদের ইমামের, খতিব, মুয়াজ্জিনদের সম্পর্ক কোন এতিমের সাথে নাই, মিসকিনের সাথে নাই, ফকিরের সাথে নাই, মজলুমের সাথে নাই, পাগলের সাথে নাই, ঋণগ্রস্ত ব্যক্তির সাথে নাই, গরিবের সাথে নাই। এতিম, অনাথ, যারা খেতে পারে না তাদের সাথে নাই। তাদের সম্পর্ক রাজার সাথে, বাদশার সাথে, মন্ত্রীর সাথে, এলাকার চেয়ারম্যানের সাথে, মাতবরের সাথে, যার বাড়িতে ভালো ভালো পাক হয়, যারা ভালো মন্দ খাইতে পারে, তাদের সাথে তাদের ওঠা বসা। এরা হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলছেন এদেরকে বিকা হুয়া, এরা দুনিয়াদার, এরাই মূলত মরদুদ, তারাই মরদুদ, তারাই জ্ঞানপাপী, তারাই আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার বিনিময়ে আখিরাত নষ্ট করে ফেলছে, মুক্তির পথ বন্ধ করে ফেলছে। তারাই এই কোরআনকে বিকৃত করে উপস্থাপন করছে। এরাই জ্ঞানপাপী, এরাই জ্ঞানপাপী। আজকাল আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিসদের সম্পর্ক এতিম, মিসকিন, ফকির তাদের সাথে নয়। তাদের সম্পর্ক সমাজের পুঁজিপতি, ধনাঢ্য, প্রভাবশালী এমপি, মন্ত্রী, নেতাদের সাথে। ইসলাম বলে কি? এটা দেখায় কি? কোরআনের
যন্ত্রে বাজে কি আর মোল্লারা বাজাই কি? এই মোল্লাতন্ত্র কানাতন্ত্রের অপর নাম শয়তানতন্ত্র। বুঝছেন? যত তাড়াতাড়ি পারবেন শয়তানতন্ত্র ত্যাগ করা উচিত, কারণ শয়তানতন্ত্রে শান্তি নাই। মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, এই মবতন্ত্র শয়তানতন্ত্র। এগুলোতে কোনো নিয়ম না, কারণ ইসলাম স্বীকার করে গণসাম্যবাদ। আর এই যে ইসলাম মতামত বানাইছে, বৌদ্ধের বেলে একমত, কৃষ্ণের বেলে আরেক মত, ঈসার বেলে একমত, মুহাম্মদের বেলে আরেক মত, জৈনের বেলে একমত, কত ভাগ করছে বুদ্ধিজীবীরা। এই ভাষার জাতা করে রাইখা মানুষকে শোষণ করে। এই জন্য আমি এদেরকে বলি, এরা এই তথাকথিত সভ্য সমাজের পরজীবী। কি? এরা মানুষের পোশাক পরে মানুষ ঠকায়। এরা মুখে বলে মানবতার কথা, উদারতার কথা, অন্তরে কিন্তু পুঁজির মোহ। এরাই মূলত অল্প বিদ্যা ভয়ঙ্করী। A little learning is a dangerous thing. এজন্য এটার হাল হাকিকত বাবা জাহাঙ্গীরের আওলাদরা আর বাবা জাহাঙ্গীরের কুত্তারা ভালো হইরা জানে সত্য ফকিরনি দরবার শরীফ থেকেই প্রকাশিত, বিকশিত হচ্ছে, হবে। হকের পক্ষে সবাই কথা বলে, কিন্তু হকের কথা কে বলে? সত্যটা কে বলে? ইসলামে যে পুঁজিবাদ হারাম, যার অন্তরে পুঁজির মোহ আছে, সে সুফি সাজে কিভাবে? সে ফকির হয় কিভাবে? সে মুমিন হয় কিভাবে? সে তো ইমানদারি হতে পারে না পুঁজির মোহ থাকলে। যার অন্তরে পুঁজির মোহ আছে, সে তো জাহান্নামী যাইব না, আছে। সে তো হুতামার মধ্যে আছে, সে তো হাবিয়া, দারুন হাবিয়া। হাবিয়া কি? যে হাবিয়া দুজকের কোনো তলা নাই, পথেই থাকবে, পথেই থাকবে, পথেই থাকবে, অতল স্পর্শ, যার কোনো তলা নাই, খালি পথেই থাকবে। কিভাবে বসবে? এই পুঁজিপতিদেরকে, এই ধন সম্পদ যারা জমা করেনি ওলাদেরকে হাদিসে রাসূল পাক বলছে, এরা মরা ছাগলের বাচ্চা আছে না, এই মরা ছাগলের বাচ্চার পচা পায়খানা আরো নিকৃষ্ট, মাছির পায়খানা তার চেয়ে নিকৃষ্ট বলছে। তো বুঝে এগুলো মরলে কি হবে? পায়খানা হবে। পায়খানার কি দেখবেন? সাদা সাদা পোকা জন্মায়। বুঝছেন? টয়লেটের মধ্যে দেখবেন গ্রাম বাংলার মধ্যে সাদা সাদা পোকা, কি পোকার বাগান হয়ে যায়, কিন্তু উঠতে পারে না। কি? যতই চেষ্টা করে উপর উঠবে, খালি পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। যেই পোকা টয়লেটের মধ্যে হয়, এই পোকা যদি বেরিয়ে আসতে পারতো তাহলে মনে করেন পুরো বিস্তার করে দিতে লাগা। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই পায়খানার পোকা টয়লেট থেকে উঠতে পারে না। যতই ওঠে ততই পড়ে, যতই ওঠে ততই পড়ে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এরকম এই হাবিয়া দোজকের অবস্থা, খালি পড়তেই থাকবে, পায়খানার কীটের মতো উপরে আর উঠতে পারবে না। বুঝছেন? তাহলে কিভাবে প্রাণ ট্রান্সফার হয় বুঝেন? এই ধন সম্পদকে কোরআন হাদিস পায়খানার সাথে তুলনা করছে। যারা ব্যক্তি মালিকানা অন্তরে পয়সা রাখছে, তাদের অবস্থান মরার পরে কোথায় যাবে? ওই পায়খানার বাগানে, ওই সাদা পোকার মধ্যে পড়বে, খালি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এই জন্য ইসলামে জমানো নিষেধ। আত্মসমর্পণ করছে, তার মালিক তো আল্লাহ। এই সৃষ্টিতে কোনো প্রাণী আগামীকাল কি খাবে তা সঞ্চয় করে রাখে না। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, এরা পেট বইরা খায়, গাঁটি বইরা জমা।
সৃষ্টি সকল জীব পেট বইরা খায়, গাঠি বইরা জমাইতে পারে না। আর মানুষ পেট বইরা খায়, গাঠি বইরা জমায়। তাও আবার আশরাফুল মাখলুক, আবার বলে মুসলমান। তাহলে মুসলমান তো আত্মসমর্পণকারী, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। রেজেকের মালিক কে? আল্লাহ, রাসূল না? তাহলে আমার মালিক যদি আল্লাহ হয়, তো আমি কিসের জন্য জমাইলে মালিক মানলাম? তাহলে আমি নিজে মালিক হইলাম না? হ্যাঁ, নিজে মালিক হয়েছি। তো এই যে ইমান আনলে ব্যক্তি মালিকানা থাকতে পারবো না, আর ব্যক্তি মালিকের অন্তরে তাহলে ইমান থাকতে পারবো না। এই সম্পর্কটা কিন্তু পোশাকের সাথে না, ইমানের সম্পর্ক অন্তরের সাথে। যে অন্তরে ইমান আছে, অন্তরের মধ্যে ব্যক্তি মালিকানা নাই, আর যে অন্তরের মধ্যে ব্যক্তি মালিকানা আছে, ওই অন্তরের মধ্যে ইমান নাই। যত বড় টুপি দাড়ি জুব্বা আমরা পড়ি না কেন, যত বেশি সুফিবাদের কথা কই না কেন, মাওলায় নিয়ত দেখে, অন্তর দেখে, মাওলা সব দেখে। তিনি সামিউন বাসীর, মাওলায় সামিউন বাসীর। আল্লাহর ওলিরা এই গুণ প্রাপ্ত, সামিউন বাসীর। আল্লাহর ওলিরা দেখে, মুমিনরা দেখে, আল্লাহ দেখে কার অন্তরে কি পয়সা আছে। সবাই সবার আইনে, এক মুমিন আরেক মুমিনের আয়না দেখতে পাবে, মানুষ দেখতে পাবে না। মানুষ অজ্ঞতার মধ্যে আছে, নিজের নফসের উপরে জুলুম করে আল্লাহ কি আমানত রাখছে জানে না। রাসূল জানাইলে বুঝে। আল্লাহর আমানত আল্লাহ বলছে ফেরত দিতে। আল্লাহ আমানত রাখছে তার ইচ্ছা শক্তিটা মানুষের মধ্যে, মানুষকে বলছে ফেরত দিয়ে সারেন্ডার করার জন্য, আমানু হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য বলছে। আমারটা আমাকে ফেরত দিয়ে তোমরা মুমিন হয়ে যাও, শূন্য হয়ে যাও, আমি তোমাদের চালাবো। আল্লাহ বলতেছে আমি অফুরন্ত রিজিকের মালিক, আমি প্রতিপালক। আমার জন্য যে হয়ে গেছে, আমার রাস্তায় যে কত্তল হয়ে গেছে, মানা হয়ে গেছে, নাই হয়ে গেছে, নিঃশ্বাস হয়ে গেছে, সে মরবে না, বরং জীবিত। আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, অফুরন্ত রিজিক দিবে, বহু গুণে বাড়াইয়া দিবে। আল্লাহ ওয়াদা করেছেন মানুষের সাথে। কোরআন আসছে মানুষের জন্য, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে, জগতের কল্যাণে। আজকে কল্যাণ কোথায়? মানুষ মানুষ মারার যন্ত্র আবিষ্কার করে, মানুষ মানুষ মারার বোমা আবিষ্কার করে। এগুলো তো মানুষের আবিষ্কার না। নবী রাসূলরা নিয়ে আসছে প্রেম, সাম্য, মৈত্রী, ভালোবাসা, মহাব্বত, ত্যাগের দর্শন। আর এই পুঁজিবাদীরা শয়তান নিয়ে আসছে কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদ কিভাবে মানুষ মেরে মানুষের জন্মভূমি দখল করবে, আধিপত্যবাদ, ইহার কখনো সমাধান হতে পারে না। তারা সভ্য সমাজে তথা কথিত জার্সি পরে বসে আছে, মূলে কিন্তু পুঁজির মোহ, তারাই শয়তানের মোহ। জানে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আজ এই সমীকরণ নির্ণয় করার সময় আমাদেরকে জেগে উঠতে হবে। বাবা জাহাঙ্গীরের জিহাদ এই জালেমদের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে আল্লামা ইকবাল তার জবাবে শেকওয়ার মধ্যে এই চিৎকার করছে। মসনবীর মনে দেখবেন একই কথা। ফরিদউদ্দিন আত্তার, মহিউদ্দিন ইবনুল আরাবি, মুজাদ্দিদ আল-মাসানি সহিহ, বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম গজ্জালি, আবু আলী ফরমাদি, আওলাদ রাসূলগণ সবাই একই দর্শন দিয়ে গেছে। সবাই সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়েছে, জুলুমের বিপক্ষে দাঁড়াইছে। জালেমের জুলুমের হাত তারা ভেঙে দিচ্ছে। এই ক্ষমতা পুঁজিবাদের বিরুদ্ধে তারা দাঁড়াইছে। যারা ইসলামে ঢুকতে চায় তারা যাতে ভণ্ডামি না করে সঠিকভাবে সরলভাবে আল্লাহর দ্বীনে প্রবেশ করে। কারণ ভণ্ডামির স্থান, নিফাকের স্থান ইসলামে নাই। যদি কেউ এগুলো নিয়ে আসে ধরা পড়ে যাবে। যাই হোক, আমি হই, যাই হোক, ধরা পড়বি। কারণ ইসলাম সত্য, সুন্দর, সরল, স্বচ্ছ, সুন্দর, কমল তুলার মতো। এখানে প্রেম, ভালোবাসা, সাম্য, মৈত্রী এগুলো বিচ্ছেদ করে। এখানে চালাকি, এখানে ধোঁকা।
যাক, সামনে আর না পারি, এখানে শেষ করে দিচ্ছি পূজাকে।